সেমিস্টারে যাদের ইতিহাস রয়েছে প্রোগ্রাম কোর্সে 2022 সালের প্রশ্ন এটি ডিএসসি 3 2022 সালের প্রশ্ন ডিএসসি 3 ইতিহাস যাদের রয়েছে 6 সেমিস্টারে তাদের 2022 সালের প্রশ্ন। কোর্স টাইটেলটা দেখে নাও, লোকাল হিস্ট্রি স্টাডি অফ মানভূম, অর্থাৎ মানভূমের ইতিহাস যাদের রয়েছে, মানভূমের ইতিহাস যাদের রয়েছে তাদের 2022 সালের প্রশ্নের উত্তরগুলো একবার দেখে নাও। একের দাগের প্রথম প্রশ্ন এতে রয়েছে, দেখো, দক্ষিণ পশ্চিম বাংলার জঙ্গল অঞ্চলে কখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ করেছিল? সঠিক উত্তর 1765 সালে। পরের প্রশ্ন, দেখো, কোন বছর জঙ্গলমহল জেলা গড়ে তোলা হয়েছিল? 1805 সালে। কখন গঙ্গা নারায়ণ হাঙ্গামা জঙ্গলমহলে ছড়িয়ে পড়েছিল? 1832 সালে। জঙ্গলমহল জেলার সদর দপ্তর কোথায় ছিল? বাঁকুড়া গ্রামে। মানভূম আলাদা জেলা হিসাবে কখন গড়ে উঠেছিল? 1833 সালে। কখন মানভূম জেলা বিহার প্রদেশের অন্তর্ভুক্ত হয়েছিল? 1905 সালে। মানভূম কেশরী নামে কে পরিচিত ছিলেন? অতুলচন্দ্র ঘোষ। লোক সেবক সংঘের প্রথম সভাপতি কে ছিলেন? অতুলচন্দ্র ঘোষ লোক সেবক সংঘের প্রথম সভাপতি। অতুলচন্দ্র ঘোষ মানভূম কেশরী নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, মানভূমে ভাষা আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়। বঙ্গ সত্যাগ্রহের একজন নেতার নাম উল্লেখ করো। বঙ্গ সত্যাগ্রহের নেতা ছিলেন অতুলচন্দ্র ঘোষ। একজন নেতার নাম অতুলচন্দ্র ঘোষ। পরের প্রশ্নটি তোমরা যদি উত্তর জানো কমেন্ট বক্সে উত্তর লিখে পাঠাও। পরের প্রশ্ন, কোন বছরে পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি পৃথক জেলা হয়েছিল? 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। এমডিসিসি এর পুরো কথাটি কি? তোমরা যদি এর উত্তর জানো উত্তরটি কমেন্ট বক্সে লিখে পাঠাও। অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে তোমরা এই দুটো প্রশ্নের উত্তর যদি লিখে পাঠাতে পারো। পরের প্রশ্ন, মানভূম জেলার প্রথম সদর দপ্তর কোনটি ছিল? মানবাজার। পরের প্রশ্ন, কখন মানভূম জেলা ছোটনাগপুর ডিভিশনের অধীন করা হয়েছিল? 1856 সালে। পরের প্রশ্ন 2 মার্কের, নিবারণচন্দ্র দাশগুপ্ত কে ছিলেন? নিবারণচন্দ্র দাশগুপ্ত কে ছিলেন? দেখো, নিবারণচন্দ্র দাশগুপ্ত কে ছিলেন? নিবারণচন্দ্র দাশগুপ্ত 1876 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ঢাকা জেলার অন্তর্গত গাঁওপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কর্মসূত্রে মানভূম জেলায় আসেন এবং মানভূম জেলার স্বাধীনতা সংগ্রামে নিজেকে উৎসর্গ করেন। এই অঞ্চলের জনগণের মধ্যে স্বাধীনতার চেতনার প্রসারে নিবারণচন্দ্র সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন,
মানভূম সমিতি কখন গঠিত হয়? 1935 খ্রিস্টাব্দে। এবং প্রথম সভাপতি কে ছিলেন? প্রফুল্ল রঞ্জন দাস। সত্য কিঙ্কদত্ত কে ছিলেন? মানভূম জেলার প্রথম শহীদ। ঝালদার জমিদারের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। পরের প্রশ্ন, মুক্তি পত্রিকা কোথায় প্রকাশিত হয়? পুরুলিয়ার নামপাড়া দেশবন্ধু প্রেসে। প্রথম সম্পাদক কে ছিলেন? নিবারণ দাশগুপ্ত। পরের প্রশ্ন, শিল্পাশ্রম কি ছিল? শিল্পাশ্রম কি ছিল? শিল্পাশ্রম অসহযোগ আন্দোলনের পটভূমিকায় নিবারণচন্দ্র দাশগুপ্তের উদ্যোগে পুরুলিয়া স্টেশনের পাশে শিল্পাশ্রম নামে একটি আশ্রম প্রতিষ্ঠিত হয়। এই শিল্পাশ্রম মানভূম জেলা তথা বিভিন্ন রাজ্যের বিপ্লবীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। পরবর্তীকালে মানভূম জেলা কংগ্রেসের আঁতুড়ঘর বা প্রধান কার্যালয় পরিণত হয় এই শিল্পাশ্রম। এখান থেকে পরিচালিত হয়েছিল স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন বা বঙ্গভুক্তি আন্দোলন। শিল্পাশ্রম হয়ে গেল। পরের প্রশ্ন, মানভূমে ভাষা আন্দোলনের দুজন জনপ্রিয় নেতার নাম উল্লেখ করো। অতুলচন্দ্র ঘোষ, শরৎচন্দ্র সেন। পরের প্রশ্ন, মানভূমের কোন অংশ কয়লা খনির জন্য পরিচিত ছিল? ঝরিয়া। কখন তা এই জেলা থেকে পৃথক হয়েছিল? তোমরা উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। পরের প্রশ্ন, কখন ও কার সভাপতিত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? 1953 সালে ফজল আলীর সভাপতিত্বে। আমি 1 মার্কের 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিলাম। যে উত্তরগুলো দিলাম না সেগুলো তোমরা যদি জানো কমেন্ট বক্সে লিখে জানাও। আমি পরবর্তী ভিডিওতে পুরো প্রশ্নের 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক ও 10 মার্কের উত্তর সহ একটি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আজকে আমি যে প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরলাম সেটি ছিল 2022 সালের ইতিহাস বিষয়ের প্রশ্ন। পাস কোর্সে যাদের ইতিহাস রয়েছে তাদের আমাদের SKBU ইউনিভার্সিটির ইতিহাস বিষয়ের প্রশ্ন। মানভূমের ইতিহাস DSC 3 যাদের রয়েছে তাদের জন্য এই প্রশ্ন 2022 সালের উত্তরগুলো আমি করে দিলাম। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি পরবর্তী ভিডিওতে আরও অন্য সালের প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব।